আপনি মেশিনে যতই ঝং পড়ে থাক, ওই ঝং ওঠানোর কাজ আমার, বুঝতে পারছেন? যন্ত্র যতই ঘুমিয়ে থাক, ওই যন্ত্র আমি জাগ্রত করবই। আমি সেই ডাক্তার, বুঝেছেন? আমি ডাক্তার ঝুমা। আমাকে দেখে সব রোগী না চাঙ্গা হয়ে যায়, বুঝো নাই? তোমাকে চাঙ্গা করা আমার 1 মিনিটের ব্যাপার। সমস্যাটা কোথায়? দাঁড়াও, দেখতেছে এখন সমস্যাটা কোন জায়গায়। সর্বনাশ, এটার তো কোনো নড়াচড়াই নেই। কেমন লাগছে? ম্যাডাম খুব মজা লাগতেছে। খুব মজা লাগছে। শোনেন, আমি যে ট্রিটমেন্টটা দিব, ওই ট্রিটমেন্ট কেউ দিতে পারবে না আপনারা। যে জিনিসের যে ভাব, দেখছেন? এক যন্ত্র পেয়ে আরেক যন্ত্র একাই দাঁড়িয়ে গেছে। এটাই নিয়ম। কি ব্যাপার, রোগী পাঠাচ্ছে না কেন? এত সুন্দর একটা চেম্বার খুলে বসলাম। মেয়েদের কোনো চিকিৎসা আমি দেবো না, সম্পূর্ণ চিকিৎসা এখন থেকে ছেলেদের দেবো। ছেলেদের যে সমস্যাগুলি বের হইতেছে, আমি দাঁড়িয়ে ঘরে বই থাকে না। সেদিন আমার বান্ধবীও বললো ওর হাজব্যান্ডের নাকি অনেক সমস্যা। আমি বললাম আমার চেম্বারে নিয়ে আসিস, কোনো খোঁজ খবরই নেই। আরে গাধা মহিলা, 2 দিন পর যখন আরেকজন ধরবি তোর মানুষ খারাপ করবে, এটা বুঝোস না? চিকিৎসা কর ঠিক মতো, দেখবি স্বামী সুস্থ। না, এত কথা বলা যাবে না। আমি আগে ফোন দিই, দেখি রুগী আছে। হ্যাঁ হ্যালো, এই রুগী থাকলে পাঠিয়ে দাও চেম্বারে। কি আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরে আমি ডক্টর হই আর না হই, চিকিৎসা দিতে পারো দিচ্ছে। ওরকম ভাবসাব নিয়ে বসে থাকতে হবে, নাহলে আবার রুগীরা এসে মাইন্ড করবে। ম্যাডাম আসবো? হ্যাঁ আসেন আসেন আসেন। আপনার অবস্থা তো অনেক খারাপ। কি ব্যাপার, আপনি হাঁপানি বেড়ান নাকি? যেরকম হাঁপাচ্ছেন, শরীর তো অনেক দুর্বল। দেখি দেখি আপনি কি হয়েছে। দাঁড়ান, আগে আপনি প্রেশারটা মাপি। রোগীর অবস্থা তো অনেক খারাপ। দেখি হাত ছড়ান। ম্যাডাম দেখেন, শরীরটা চলতেই চাইতেছে না। চলতেই যাচ্ছে না? হ্যাঁ। এত শরীর আপনার অসুস্থ? একেবারে এমন দুর্বল লাগতেছে। আচ্ছা, আপনি কি খাওয়া দাওয়া ঠিক মতো করেন না? এটাই তো সমস্যা ম্যাডাম, মুখে রুচি নাই, খাইতে পারি না। খাওয়া দাওয়া একবারে রুচি নাই। আসলেই তো আপনার প্রেশার একদম লো। কি ব্যাপার, দেখি দেখি। আচ্ছা, আপনি চোখ তো পুরো সাদা হয়েছে। জিভটা বের করেন তো, জিভটা দাও। শ্বাস নিন আরো জোরে। আপনি শরীরটা একবারে দুর্বল। আপনি ভিটামিন খেতে হবে। শোনেন না, আমি তো এই চিকিৎসা দিই না, আপনি অন্য ডাক্তার দেখান। আর আপনি সাইনবোর্ড দেখে আসেন না আমি কি চিকিৎসা দিই। সাইনবোর্ড তো দেখে আসছি, তাহলে কেন আসলেন? আমার সমস্যা যে কোন জায়গায় এটা তুমি আসলে বলতে পারতেছি না। এই মাত্র বললেন আপনি রুচির সমস্যা, আপনি খেতে পারেন না। এই যে চোখগুলো সাদা হয়ে গেছে, রক্ত শূন্যতা হয়ে গেছে আপনার। তাহলে কোন সমস্যা খুলে বলেন আমাকে। আসলে এটা যে এই রুচি সেই রুচি না, বুঝছেন ম্যাডাম? হ্যাঁ বলেন। আমি আসলে বাড়িতে কিছু করতে পারি না। ও কেস এইটা, এখন বুঝতে পেরেছি। আরে টেনশন করবেন না, এই চিকিৎসার জন্য আমি পারফেক্ট। আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে আমি দেখাই দেবো কিভাবে কিভাবে করতে হবে। কোনো ওষুধ লাগবে না, বিনা ওষুধে আপনার পরীক্ষা করব আমি। শুনুন, টেস্টটা কিন্তু আমি নিজেই করি। এই কথা শুনেই তো ম্যাডাম আপনার কাছে আসছি। ও তার মানে আপনি কি আরো কয়েকজনের রোগীর মুখ থেকে শুনে এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি সমস্যাগুলো আমাকে একটু খুলে বলেন। রাতে দিনে কয় টাইম কি করতে পারেন, কয় না কয় ঘন্টা, সেটা আমাকে খুলে বলেন। আসলে ম্যাডাম আমি টয়লেটে যাইয়া এই শ্যাম্পু ইউজ করতাম। আরে এটা তো ভালো কথা, শ্যাম্পু দিয়ে গোসল করেন, পাক পবিত্র থাকা ভালো। সমস্যা কোথায়? আসলে ম্যাডাম আমি আপনাকে যেভাবে বুঝাইতে চাইতেছি বুঝাইতে পারতেছি না তো আপনাকে। আরে বলেন না, আপনি এত সংশয় করছেন কেন? আর শোনেন, আপনি যেমন খুলে না বলেন আপনি চিকিৎসাটা আমি কিভাবে করবো বলেন। ম্যাডাম আমার ওইটা। ও সরি, আমি বুঝতে পারিনি। আমি যে যে চিকিৎসা দিই ওইটার কথাই আপনি বলতেছেন। সমস্যা নেই, শুনেন
আপনি মেশিনে যতই ঝং পড়ে থাক, ওই ঝং ওঠানোর কাজ আমার, বুঝতে পারছেন? যন্ত্র যতই ঘুমিয়ে থাক, ওই যন্ত্র আমি জাগ্রত করবই। আমি সেই ডাক্তার, বুঝেছেন? আমি ডাক্তার ঝুমা। আমাকে দেখে সব রোগী না চাঙ্গা হয়ে যায়, বুঝো নাই? তোমাকে চাঙ্গা করা আমার 1 মিনিটের ব্যাপার। কোথায় কি সমস্যা আমি এখনই দেখি। সত্যি ম্যাডাম, যদি আপনি ভালো করে দেখে দিতেন। শুনেন, আপনাকে কিভাবে সুস্থ করতে হয় সেটা আমার জানা আছে, আপনি টেনশন করবেন না। চলেন, আমার প্রাইভেট রুম আছে, ওইখানে নিয়ে আপনাকে ভালো করে আমি চিকিৎসা দেব। চলুন। সোজা হয়ে শুয়ে পড়েন বেডে। সুযোগে শুভ ম্যাডাম। দেখি আপনার বাতা জিনিস আজকে আমি সোজা বানিয়ে দেবো। শুয়ে পড়েন। আপনার যে সমস্যাগুলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পৃথিবীর আমি সব ঠিক করে দেবো, আপনি টেনশন করবেন না। গরম বেশি, তার ইউনিফর্মটা খুলে নিন, তাহলে একটু চিকিৎসা দিতে সুবিধা হবে। এখানে সমস্যা, এখানে, না এদিকে সমস্যা। এখানে, এখানে সমস্যাটা কোথায় বুঝতে পারছি না। এখানে সমস্যা, এখানে সমস্যাটা কোথায়? দাঁড়ান, দেখতেছে না সমস্যাটা কোন জায়গায়। সর্বনাশ, এটার তো কোনো নড়াচড়াই নেই। কি ব্যাপার, এমন ভাবে ঘুমাচ্ছে? এই জন্য তো ম্যাডাম। আচ্ছা দাঁড়ান, আমি ওটাকে জাগ্রত করে দিচ্ছি, টেনশন করবেন না, এখনই করে দিচ্ছি। শুধু আপনি ধৈর্য ধরে, চিন্তা করবেন না। ঘুমান্ত জিনিস কিভাবে জাগ্রত করতে হয় সেটা আমার জানা আছে। দেখেন তো এখন কি হচ্ছে কিছু? ম্যাডাম কি মনে হচ্ছে আস্তে আস্তে এটা সবল হতেছে। ব্যাপার, কেমন লাগছে? ম্যাডাম খুব মজা লাগতেছে। খুব মজা লাগছে। শোনেন, আমি যে ট্রিটমেন্টটা দিব ওই ট্রিটমেন্ট কেউ দিতে পারবে না আপনার। যে জিনিসে যে ভাব, দেখছেন? এক যন্ত্র পেয়ে আরেক যন্ত্র একাই দাঁড়িয়ে গেছে, এটাই নিয়ম। সত্যি ওরা যে কথাটা বলছে আমি আজকে 100 প্রমাণ পেলাম। আচ্ছা ঠিক আছে, এখন কি একটু ভালো লাগছে? হ্যাঁ ম্যাডাম। কি ম্যাডাম বেলটা লাগান। চিকিৎসাটা কি কেমন লাগলো? হ্যাঁ ম্যাডাম খুবই ভালো লাগছে চিকিৎসা। সেই ভালো লাগছে। আচ্ছা চলেন আমার চেম্বারে চলেন, তারপরে কথা বলতেছি। নামেন নামেন নামেন। ম্যাডাম হ্যাঁ, এখন তো আরো খারাপ লাগতেছে। আরে খারাপ লাগবে কেন? আপনার এটা তো আমি ভালো করে দিয়েছি, আপনি খারাপ লাগার তো কিছু করিনি। চেম্বারে চলেন, তারপরে কথা বলতেছি। নামেন নামেন নামেন, বেড থেকে নামেন। তো বলে দিছেন, কিন্তু এখন তো ঠিক থাকতে পারতেছি না ম্যাডাম। আরে নামেন তো, আপনি কি ওষুধ দিতে হবে তো, বুঝছেন না কেন? নামেন। আর ওষুধ দিবেন? হ্যাঁ নামেন। চলেন।